আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা ভাবছেন পোস্টাল ভোট বা ডাক ভোট প্রদান করবেন, তাদেরকে আজকে দেখাবো যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার ফোনের হোম স্ক্রিন থেকে প্লে স্টোর অথবা সরাসরি প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ বারে আপনাকে লিখতে হবে পোস্টাল ভোট বিডি, অথবা শুধুমাত্র পোস্টাল ভোট লিখলেই কিন্তু নিচে আপনারা সেখানে দেখতে পাবেন বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো সংবলিত একটি অ্যাপ। আপনারা লিখবেন পোস্টাল ভোট, এই যে অ্যাপটি আসবে। আসার পরে আমার এখানে যেহেতু ইনস্টল করা ছিল, আমি ওপেন করেছি, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এই ধরনের একটি পেজ দেখতে পাবেন, যেখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন। আপনারা রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন। দেন এখানে দেশ নির্বাচন করে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এখানে এসে বিশেষত যারা নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা থাকবেন, এনটিআরসি এর শিক্ষকবৃন্দ যারা, তারা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এখানে ক্লিক করবেন। আর যারা নিবন্ধিত সরকারি চাকরিজীবী তারা তো ওখানে ক্লিক করবেন। এখানে এসে আপনাকে মোবাইল নাম্বার প্রদান করতে হবে। যে মোবাইল নাম্বারটি ইতোমধ্যে আপনি নির্বাচন কমিশনে দায়িত্বপ্রাপ্ত পাওয়ার জন্য প্রদান করেছিলেন, যেটা দিয়ে নিবন্ধন করেছেন, ওই নাম্বারটি প্রদান করতে হবে। তারপর একটি মেইল দিতে হবে, যে মেইলটি ঐচ্ছিক, চাইলে আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন। দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। তারপরে আপনাকে ভেরিফাই করতে হবে যে আপনি কি রোবট অর হিউম্যান, মানুষ নাকি রোবট। এটা নিশ্চিত হওয়ার পরে ওটিপি পাঠান, এখানে ক্লিক করতে হবে। তারপরে অ্যাপের পাঠানো ওটিপি প্রদানের পরে আপনাকে একটি পাসওয়ার্ড নিশ্চিত করতে হবে। পাসওয়ার্ড নিশ্চিতের পূর্বে আপনাকে কিছু শর্ত তাদের মেনে নিতে হবে, সেখানে টিক দিতে হবে, অথবা চাইলে পরেও দিতে পারেন। তারপরে এসে আপনাকে পাসওয়ার্ড নিশ্চিত করতে হবে। পাসওয়ার্ড নিশ্চিত করতে হলে এখানে একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনাকে এমন পাসওয়ার্ড দিতে হবে যেটা ন্যূনতম ৮ অক্ষর, সর্বাধিক ২০ অক্ষরের হবে। কমপক্ষে একটি ছোট হাতের স্মল লেটার দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে, একটি 0 থেকে 9 নাম্বার দিতে হবে, কমপক্ষে একটি বিশেষ অক্ষর দিতে হবে। এর মাধ্যমে আপনার পাসওয়ার্ড অনেক শক্তিশালী হবে, স্ট্রং পাসওয়ার্ড হবে। যদি আপনি প্রথমবার যেটা দেবেন, দ্বিতীয়বারও সেম পাসওয়ার্ড দিতে হবে। যদি ওকে থাকে, এই যে পাসওয়ার্ড মিলেছে, এই ধরনের একটি লিখা আপনি নিচে দেখতে পাবেন। তারপর চাইলে এখনও আপনি শর্তাবলীগুলোতে টিক দিয়ে এখনই আপনি সাবমিট করতে পারেন। তাদের কাঙ্ক্ষিত সকল তথ্য যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন, এরপরেই আপনাকে ধন্যবাদ দিয়ে এই ধরনের একটি টিক চিহ্ন আসবে। তখনই বুঝতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ধন্যবাদ। পরবর্তী কার্যক্রম সম্পর্কে নির্বাচন কমিশনের পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমেই আমরা সেখানে একটি ভিডিওতে